এই প্রশংসা আলোচনা হবে, এর মধ্য দিয়ে আল্লাহ আপনার জন্য তার মহব্বতকে অবধারিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত যার মধ্যে চলে আসবে, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে তার পরিজার মধ্যে কোনো রকমের আপনার কি হবে না, আপনাদের চিন্তা আসবে না। সম্মানিত হাজির, অতএব এই ধরনের আয়োজন ব্যবস্থাপনা অনেক গুরুত্ব, অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আসল সংক্ষিপ্ত কথা আপনাদেরকে অনুরোধ রাখবো, এই সমস্ত দিবসগুলোকে আপনারা অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না। পারলে আপনারা সহযোগিতা করবেন, না পারলে কমপক্ষে সমালোচনা থেকে বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মারাতের সমস্ত কল্যাণ এবং বরকত দিয়ে আল্লাহ আমাদের জীবনে মাসুম করে কবুল করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজির, তারপরে আবার কেউ বলবে যে সবাই ঠিক আছে, কিন্তু আবার আপনাদের খাওয়ার ব্যবস্থা করা লাগবে, এই জিলাপি দেওয়া লাগবে, দাওয়াত দেওয়া লাগবে। আশা করা যায় এই মসজিদে অন্যান্য পৃথিবীর সব কথাবার্তা এই মসজিদে আপনার লাইলাতুল কদর উপলক্ষে সুন্দর আয়োজন ব্যবস্থা, আপনার সে গাড়ি পাওয়ার ব্যবস্থা করা হয় না, অনেক গাড়ি পাওয়ার আয়োজন করা হয়। কেন? লাইলাতুল কদরের সাথে লাইলাতুল কদর আরো বেশি ইবাদতের কাজ। কথা বলেন, লাইলাতুল কদরের খয়রুম মিন আলফি শাহর, সাল্লাল্লাহু হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ লাইলাতুল কদর। ইবাদত করবেন, খাবেন কেন? ও তখন বলবেন সারা জীবন বন্দি হবে, মনুষ্যকাল আল্লাহ হবে, আর রমজান মাস তো একটু আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়ে খাবো, মশালি দিয়ে আমরা খাবো। ওই দিন যদি ভাই আজকে নিষেধ দিচ্ছে, আজকে নিষেধ কোথায় আছে? কথা বলেন আমার সাথে। ওই দিন যদি খাওয়া যায় না হয়, আজকে খাওয়া না যায় হলে কোনো সূত্র নেই। আপনি যেটা করবেন ওটার পক্ষে থাকলে ওটা ঠিক, আর আপনি যেটা করবেন না ওটার বিপক্ষে গেলে ওটা ঠিক। নাকি গল্প বাঙালি আমরা বুঝে বাঙালি না, আমরা না বুঝে বাঙালি, আমরা হলাম না বুঝে বাঙালি, এবং দলবাজি আর দলবাজি সবচেয়ে আমরা বেশি জানি। কি কথা কি বলবো না, জাতি ধর্ম নির্বিশেষে দলবাজি আর দলবাজি আমরা সবচেয়ে বেশি করি। এগুলো করা হবে না। আসুন সকলের গন্তব্যস্থল বেকারি দরবার, সকলের গন্তব্যস্থল কবর আখিরাত। তাদের সেই দিন সেই মুহূর্তে ধরে খেয়াল করে আমরা সুস্থ গুনাহের কাছ থেকে পথে থাকার জন্য আজকে রাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, খালেদ দিলে তওবা করব। রমজান মুবারক আসছে, প্রস্তুতির মাস, রমজান মুবারক আজিমে আমরা সুস্থ গুনাহের কাজ আজ থেকে যা কিছু জীবনে হয়েছে আল্লাহর কাছে ক্ষমাছে, বাকি জীবন আর যেন কোনো গুনাহের কাজ না হয় এই মর্মে আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব বলে ইনশাআল্লাহ। নামাজ পড়তে পড়তে জীবন শেষ হয়ে গেল, এখন পর্যন্ত রাসূলের সুন্নতের আমল করা আমাদের প্রয়োজন হলো না। কেন? এখনো ডাকুন নিচে আপনার কাপড়টা পড়তে আছে, কবে পরিবর্তন হবে? প্রতিদিন পরিবর্তন হবে। কবরে যখন যাবে তখন মেয়েরা পরে ডাকুন করে, আর এখন পুরুষরা পরে ডাকুন নিচে। কি কথা বল ঠিক না? সব তাবদীল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মেয়েদের উচিত ছিল ডাকুন নিচে কাপড় পরা, আর আমার বোনেরা পরে ডাকুন করে, আর পুরুষ ছেলে ভাইরা ওনারা পরে ডাকুন নিচে। ইচ্ছাকৃতভাবে ডাকুন নিচে কাপড় পরলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আজকে সূর্যাস্তমিত হওয়ার পর থেকে আল্লাহ পাকের নজর, বিশেষ দৃষ্টি তামাম সৃষ্টিগুলোর উপর দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন দেবেন না যারা এরকম অন্তর্বশত বা জানা সত্ত্বেও সদা সর্বদা কত বড় একটা গুনাহের কবিরের কাজ করেই যাচ্ছে। আল্লাহ তাআলা আজকে তাকাবেন, কিন্তু ওই দিন তাকাবেন। এবং আজকে সবাইকে মাফ করে দিবেন যারা ক্ষমা চাইবে, ইল্লা মুশরিকিনা মুশাহিদ, হিংসু এবং মুশরিক ব্যতীত সমস্ত মাখলুকাত যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আরব আমিরাতেও লাইলাতুল কদরের গুরুত্ব তাৎপর্য আছে। বুঝতে পেরেছেন? এই টাকা বদরাতে আমি খবর দিয়েছি, বদরাতে আমি খবর নিয়েছি। আমাদের দেশীয় অনেক ভাইরা আছে, আমি এক ভাইকে ফোন দিলাম যে লাইলাতুল কদর সৌদি আরবের ওখানকার আপনার মানে দ্রুত আমি কি ওরা কিভাবে অনলাইন করে নিলাম, হুজুর কিভাবে বুঝাইবো, আমি তো আলোচনা, তবে আমি একটা জিনিস লক্ষ্য করতে আছি, সেটা হলো সারা বছর কোনো সময় এক আপনার রমজান শরীফ বাদে আর বাকি সময় রাত 11টা 11:30টার মধ্যে ঈদ শরীফে বিশেষ